নয়, কিন্তু আমরা এইভাবেই বুঝি। হুজুগে বাঙালি একটি কথা আছে না, আমরা ওইরকম যে আমরা ইসলাম বুঝি না কিন্তু মুসলমান, নামাজ না পড়েই মুসলমান। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আলোচনা করছিলাম যে আমাদের যে মৃত্যু, আমরা এই 2026 সালে আমরা অনেক মৃত্যু দেখলাম, এবং এই ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি কিভাবে অ্যাক্সিডেন্ট মারাত্মক, না দেখার মতো হৃদয় বিদারক ঘটনা। এরপরে আমাদের শরম, লজ্জা, শিক্ষা কিছুই হয় না, যে মৃত্যু হলো মনে ওই মারা গেছে, আমি আর মরবো না। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের আসে। যেই জায়গা থেকে আমরা এই জন্যই তো দেখি যে মাইয়েতকে জানাজা পড়া হচ্ছে, এদিকে মানুষ পিস পিস করে গল্প করছে আর হাসছে, কারণ ওই চিন্তাই করে না যে ওই জায়গাতে আমাকে যেতে পারবো, অনুভবই নাই। যদি একজন মাইয়েত সামনে রেখে জানাজা শুরু হয়নি, আপনি গল্প করছেন আর হাসছেন, এখান থেকে বোঝা যাচ্ছে যে আমার অনুভূতিটা কেমন, যে এই মানুষগুলো যে মারা গেল। আমি যে বিষয়টি আলোচনা করছিলাম, বুঝাতে চাচ্ছিলাম যে দোয়া, আমরা বলছি যে দোয়া উঠে গেল, দোয়া উঠে, আসলে দোয়া তো আমরাই উঠিয়ে দিয়েছি, সবাই যারা বলছি তারাই উঠিয়ে দিয়েছি। কিভাবে? আমি বিষয়গুলো বললাম যে আপনি গাড়িতে উঠবেন, এই যে মানুষগুলো, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অধিকাংশ মানুষ মনে করেন 60টা সিট থাকে, 55 থেকে 60টা সিট, অধিকাংশ যদি কেউ আলেম ভুল করে থেকে যায় ওখানে, সে হয়তো বলতেও পারে আবার না বলতে পারে, এরকম গ্যারান্টি আছে। কিন্তু এই দোয়া অধিকাংশই জানে না। গাড়িতে উঠে যে একটা দোয়া করতে হয়, বাসাতে ঢুকে যে একটা ডান পা দিয়ে দোয়া করতে হয়, এটা কি জানি আমরা? তারপরে সালাম দিতে হবে, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি ফারাজনা ওয়া আলা রাব্বিনা তাওয়াক্কালনা। এই দোয়া আমাদের জানা আছে কি? জানি। আমরা যে বলছি যে দোয়া উঠে গেল, কিন্তু কই জায়গা মতো দোয়া পড়ি? বাড়িতে ঢোকার সময় বলেন তো আপনারা যারা মুসল্লি আছে, কেউ এই দোয়াটা জানেন কিনা? এই দোয়াটা যে বলতে হবে, জায়গার দোয়া জায়গাতে বলতে হবে। বিসমিল্লাহ বলে পানি খেতে হয় বসে, 5টা নিয়ম আছে। কয়জন আমরা এই 5টা নিয়ম মানি? বিসমিল্লাহ ডান হাতে 2টা হলো, 3 নাম্বার হলো পানি খেতে হবে 3 নিঃশ্বাস বসে, শেষে আলহামদুলিল্লাহ, 5টা। কয়জন আমরা আমল করি? বাড়ি থেকে বের হওয়ার সময় যে দোয়া আছে, আমরা আফসোস করছি দোয়া উঠে গেল। দোয়া বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়ি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা তো একটা কমন দোয়া, এটা তো আছে। আর একটা দোয়া আছে, যিনি বাড়ি থেকে মানে বিদায় দিবেন তার জন্য একটা দোয়া আছে, যেটা আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছে, সুন্দর একটা দোয়া। কিন্তু বলি কি, নিরাপত্তার দোয়া। আপনি যে একটা গাড়িতে উঠবেন, যাবেন, আপনাকে বাড়ি থেকে আমি বিদায় করে দিলাম, এই জন্য আপনার আমার স্ত্রীকে দোয়াটা মুখস্থ করা লাগবে। আপনি যে বাড়ি থেকে বের হচ্ছেন, আপনার স্ত্রীকে এটা বলতে হবে। আজকে মসজিদে মহিলারা আসতে পারেন, ওই দোয়া শিখবে কোথায়? বাড়িতে 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, আর আজকে যে মক্তব গুলা রয়েছে কিন্তু পড়া হয় না, দোয়াদের ঠিক মতো শিক্ষা দেওয়া হয়। চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে, শুধু হুজুর বেতন খায় আর কি করে, কিন্তু মনে করছে যে আমি তো বেতন পাচ্ছি, কি দরকার কষ্ট করে। এই কারণে আজকে দেখবেন অধিকাংশ মহিলারা দোয়া শিখতে পারে না, আগ্রহ সৃষ্টি হয় না, মসজিদে আসার ব্যবস্থা করতে হবে। এই জন্য মহিলাদেরকে শিক্ষা দিতে হবে, যাতে আপনি যখন বাড়ি থেকে বের হবেন, এই দোয়াটা ওকে বলতে হবে। এখানে হাত তোলা শর্ত নাই, ওখানে ওই জায়গাতেই বলতে হবে, মসজিদে এসে বলতে হবে না, ওকে জায়নামাজে গিয়ে বলতে হবে না। ইসলাম প্রত্যেকটা জায়গায় দোয়া শিক্ষা দিয়েছে, এমনকি স্বামী স্ত্রীর মিলনের সময় দোয়া রয়েছে। ওই সময় মসজিদে আসা লাগবে না, আর হুজুরও ডাকি না, তখন সব কিছু হুজুরের উপর চাপাই দিলে হবে, নিজে দোয়া শিখতে হবে। ওই সময় কি করবেন? বিয়ে শাদীর পরে যে দোয়াটা আছে, ওই সময় হুজুর কাজে লাগবে? অধিকাংশ আমরা দোয়াই করি না, জানি না। কত সুন্দর দোয়া বিদায় দানকালে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন সাহাবীদের হাত ধরে, যে আস্তাউদিউল্লাহ দীনাকুম, তোমার দিনকে, তোমার ধর্মকে, প্রথমে দিন ধর্ম নিয়ে কথা, আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম, ওয়া আমানাতাকুম, এবং তোমার আমানত যা কিছু আছে, ওয়া খাওয়াতিমা আমালিকুম, এটা হচ্ছে বিদায় দানকালে যিনি বিদায় দিবেন তার দোয়া, যিনি যাচ্ছেন তার দোয়া নাই, তার দোয়া পরে বলছি। এরপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার তাকওয়াকে বৃদ্ধি করে দিন, মানে যিনি বিদায় দিবেন তিনি বলবেন যে তাকওয়া, তোমার আল্লাহ ভীতিকে আল্লাহ যেন বৃদ্ধি করে দেন। কারণ মানুষ
বাইরে গিয়ে পথভ্রষ্ট হয়ে যায়, ভুল পথে চলে যায়। গফারা জামবাকা, আল্লাহ যেন তোমার যে পাপ রয়েছে এই পাপকে ক্ষমা করে দেন। ও ইয়াসরা লাকাল খায়রা হাইসামা কুনত, এবং তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ যেন তোমাকে কল্যাণের সাথে রাখেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলো আমাদের জানা আছে? আমরা যে আফসোস করছি যে দোয়া উঠে গেল, দোয়া উঠে গেল, আসলে কিভাবে দোয়া উঠেছে দেখেন। আপনি যদি এই দোয়া না পড়েন, যে কোনো মুহূর্তে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এই বাসে যে যতজন মারা গেছে বা হুন্ডাতে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অধিকাংশ এই দোয়া কেউ বলেন, এটা বলেই না। আর যিনি যাবেন তার তার জন্য একটা দোয়া আছে আল্লাহর কাছে, হে আল্লাহ তুমি আমাকে নিরাপদে রাখো এবং আমাকে মানুষের সাথে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখো, এবং মানুষ যেন আমাকে জুলুম করতে না পারে। এই দোয়াগুলো আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপর আপনি গাড়িতে উঠবেন, বাড়ি থেকে বিদায় দান দিল আপনার মা হতে পারে, বোন হতে পারে, ভাই হতে পারে, বাবা হতে পারে, স্ত্রী হতে পারে, যে কেউ হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে। যখন গাড়িতে উঠবেন তখন কোন পা দিয়ে উঠতে হবে? ডান পা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গাড়িতে উঠতে হবে। অনেক দেখা যায় একজন পরহেজগার দোয়া পড়া মানুষের জন্য আল্লাহ ওই গাড়িকে রক্ষা করে দেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় যে গাড়িতে যতজন আছে, যেমন হযরত এক নবী, এই কোন নবী, যে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যখন উনাকে দাওয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, ওনার জাতিকে নির্দেশ দিয়েছিলেন, কিন্তু তিনি বিরক্তন্ত রাগান্বিত হয়ে আল্লাহর অর্ডার ছাড়াই তিনি কি করলেন? চলে আসলেন। মানে তিনি ওই জাতিকে ছেড়ে, এত কষ্ট দিয়েছে যে তিনি নবীতে তো অনেক হচ্ছে, তিনি ছেড়ে চলে এসে কি করলেন? নৌকাতে উঠে গেলেন। কিন্তু বিষয়টা ছিল কি, তিনি যে নৌকা কিন্তু আর যাচ্ছে না, মাঝপথে গিয়ে আটকে যাচ্ছে। শুধু একটা ভুল করেছেন তিনি, যে তিনি কি আল্লাহর অর্ডার না নিয়ে ফেলেছেন, অর্ডারে অপেক্ষা করেন। তখন সবাই জানে যে নবী, ভালো মানুষ, লটারি করছে যে কে খারাপ আছে এমন যে নৌকার আজকে বিপদ হলো। তো ওই নবীর নামে উঠতেছে, উনার বারবার আবার কি করছেন, উনি তো ভালো মানুষ, তো খারাপ না, এই যে একটা মাত্র ভুল কাজ করেছেন, নবীকে আল্লাহ ছাড় দেন। শেষ পর্যন্ত তার নামই প্রতিবার উঠলো লটারিতে, এবং তাকে ফেলতে হলো, বাধ্য হলো। মানে ইউনূস আলাইহিস সালামকে তিনি ফেলতেন না পারা, তিনি নিজ থেকেই অর্ডার দিলেন যে আমাকে ফেলে দেন। আর এই হচ্ছে ঘটনা, একটা ভুলের কারণ। আমরা কত শত ভুল করছি, একটা যানবাহনে উঠছি, আমাদের সবাই পাপী। কত মানুষের কার সুদ খেয়েছি, কার ঘুষ, কাকে হত্যা করেছি, কাকে মেরেছি, কাকে কষ্ট দিয়েছি, কারো জুলুম করেছি, কত ধরনের পাপ করেছি। আবার দোয়াও করিনি। গাড়িতে উঠেছে একটা ডান পা দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা দোয়া পড়তে হবে। কি দোয়াটি? সুবহানাল্লাযী, অধিকাংশ জানি না আমরা। সুবহানাল্লাযী জানলেও আমল নাই। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আরো বড় কিছু এই পর্যন্ত বললে আপনার হক আদায় হয়ে যাবে, বড় আছে। এই দোয়াটি পড়তে হবে। নামার সময় বিসমিল্লাহ বলে নামতে হবে। এই দোয়াগুলোকে আমরা পড়ি, এগুলো কিন্তু আলেমরা আমল করে। যাদেরকে আপনারা বলছেন যে দোয়া উঠিয়ে দিল, হুজুররা কিন্তু এগুলো আমল করে, এটা অপবাদ হলো না? কারণ আমরা মনে করেছি না, আমাদের পরে আমিন বললে মানে আমাদের দোয়া বলা শেষ হয়ে গেল, আর দোয়ার খবর নাই। কিন্তু না, ওখানেও দোয়া আছে, তবে আমি আপনি যেভাবে বলছি ওইভাবে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, তখন তিনি বলতেন একবার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, ব্যক্তিগতভাবে, কাউকে নিয়ে নয়, ব্যক্তিগতভাবে সাহাবীদেরকে শিক্ষা দিতেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিতেন, এই মুয়াজ তুমি এই দোয়াটি পড়ো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, প্রত্যেক ফিকুল সালাতিন মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পর তুমি এটা বলো। উনাকে শিক্ষা দিলেন। আর আমরা তো হুজুরাই শুধু জানি, তাই এগুলো বলা হয় না। এগুলোকে আমরা জানি। আপনাকে জানতে হবে, আপনার একটি চাওয়া, আপনার আবেদন, আপনার কষ্ট আপনাকে আল্লাহর কাছে নিবেদন করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরার পর 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, ব্যক্তিগতভাবে সাহাবীরা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি করতেন। এভাবে আয়াতুল কুরসি পড়তেন, তাসবিহ পড়তেন 33 করে, এভাবে 100 বার তাসবিহ বললে সমুদ্রের গুনাহ পরিমাণ যদি তার পাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু তাসবিহ পড়ার টাইম আছে,
যে দোয়া হয় না বলে উঠে সুন্নাত পড়ে চলে গেল, কেউ সুন্নাত না পড়ে চলে গেল। কিন্তু আপনার দোয়া আপনাকে শিখতে হবে, আমার দোয়া আমাকে শিখতে হবে। এই যে ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান করা আয়াতুল কুরসি, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ফিকুল্লি তুবির সালাতে মাকতুবা, প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি পাঠ করবে, বলা হয় যে হুজুর পাঠ করবে। আপনাকে আমাকে প্রত্যেক ব্যক্তি, যে ব্যক্তি নামাজে এসেছে ওকে পাঠ করতে হবে, হুজুর বললে হয়ে গেল না, হুজুরের উপর দায়িত্ব দিয়ে চলে গেলে হবে না। এখানে আরবির এবারটা বুঝতে হবে, মান করা, যে পড়বে, যে পড়বে সে আয়াতুল